one loves me, no one. এই কাজটা তো দেখ তুই আমার ধরতে চাস কেন হ্যাঁ ও ভাই তোরা কিছু একটা হেলাই I'm not in danger. I am the danger. আজকে আমরা কথা বলবো এই ঈদে মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমা নিয়ে, যেমন রকস্টার, মাসুদ রানা, রোহিত মালিক ইত্যাদি সিনেমার বক্স অফিস কালেকশন কেমন। কোন মুভি কত টাকা আয় করলো সব ডাটা নিয়ে চলে এসেছি। বিশেষ করে শেষের মুভিগুলোর বক্স অফিস কালেকশন দেখে তো আপনার চোখ উপরে উঠে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসে অফিসের মুভিটা নিয়ে। ডিএম তৈয়ব ও মাহিয়া মাহির অভিনীত, বদরুল আলম খোকনের পরিচালিত সিনেমা অফিসার। নির্মল দাসের চ্যাপ্টার ক্লোজ করার জন্য একটা বাঘ দরকার, বাঘ। অফিসার মাল্টিপ্লেক্সে মাত্র একটি শো পেয়েছিল। এত অখাদ্য জনার মুভি তৈরি করলে তো শো কম পাবেই। যে কয়েকজন মুভিটা দেখছে তাদের রিয়েকশন ছিল দেখার মতন। ভালো রেসপন্স পাচ্ছি ইনশাআল্লাহ। প্রথম দিন 17 কোটি, দ্বিতীয় দিন 18 কোটি, তৃতীয় দিন 15 কোটি, চতুর্থ দিন 14 কোটি। এর কালেকশন মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো। গুলি করতে যাওয়া চোখটা বন্ধ হয়ে যাইতেছে। ওরে আমার কমেডি বেঙ্গল লাইগা। এরপর পরিচালক বদরুল রহমান খোকনের আরেকটা সিনেমা তসনস, মুন্না খান ও ইয়ামিন হক ববির অভিনীত এই সিনেমাটা স্টার সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টারের মতো কোনো বড় জায়গায় জায়গা পাননি। এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? ছোট লোকের বাচ্চা, এই বড় লোকের বেটি, ছোট লোকের বড় লোকের বেটি, ছোট লোকের বড় লোকের বেটি। ছোট লোকের পেটি লোক, খাটো খাটো চুল। মাত্র 1-2টি একক হলে চলায় এর কোনো ডিজিটাল আয়ের ডাটা ট্র্যাক করা যায়নি। এক কথায় পুরোপুরি ব্যবসায়িক বিপর্যয়। শয়তান শয়তানকে চেনে, শুয়োর চেনে কচু, জাহাজের খালাসি চেনে ইলিশ মাছ আর কদু। এবার রয়েছে আদর, আজাদ আর শবনম বুবলির অভিনীত সিনেমা পিনিক। সিনেমাটি নিয়ে অনেকে আগ্রহী ছিল, কিন্তু জাহিদুল জুয়েলের পরিচালিত এই সিনেমাটি স্টার সিনেপ্লেক্স বা ব্লকবাস্টারে কোনো শো পায়নি। লালনা সিনেমাটি মাত্র একটি শো পেয়েছে। খেলে একজন মগজের খেলা। দুর্বল পারফরমেন্স আর কম হলের কারণে এরা 3.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার ঘরেই আটকে গেছে। বিসিআই একজন স্মাগলারকে ধরেছে, সে দেখতে তোমার মতো। Your life is in danger. দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছিল সৈকত নাসিরের পরিচালিত মুভি মাসুদ রানা। মাসুদ রানা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সে এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। রাসেল রানা, পূজা সেরি ও সৈয়দ তিথির অভিনীত এই সিনেমাটি 8টি হল পেয়েছে, যার মধ্যে মাল্টিপ্লেক্স মোট 4টি স্ক্রিন ছিল। তবে দর্শক সমাগম যেমনটা আশা করা হয়েছিল তেমন হয়নি। মাসুদ রানা এই ঈদের যদি সেরা ছবি না হয় তাহলে আমি আর সিনেমা বানাবো। তাহলে কি জ্যাজ মাল্টিমিডিয়ার সিনেমা বানাবে? এভারেজ ব্যবসা করে এর আয় দাঁড়িয়েছে 12 থেকে 15 লক্ষ টাকা। অস্থির মানের একটি মুভি। ওয়াও মাসুদ রানা এক কথায় শেড পুরো বাংলা ছবি, অনেকগুলা নায়িকা ছবি। এবার আসি একটু পজিটিভ রিপোর্টে। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালিত বনলতা সেন সিনেমাটি দর্শকের মাঝে বেশ আলোচনা তৈরি করেছে। আসলে বনলতারা যে শুধু মনোরঞ্জনের জন্য নয়, বনলতাদের মাঝে যে প্রেমও থাকে। খায়রুল বাশার ও মাসুমা রহমান নাবিলা অভিনীত এই মুভিটি 12টির বেশি হল এবং স্টার সিনেপ্লেক্স 10টির শো পেয়েছে। আপনি কি হেলেন নাকি বনলতা সেন? এর কালেকশনও বেশ ভালোই, প্রায় 32 থেকে 36 লক্ষ টাকা। বনলতা সেন বুঝি নাই ভালো একটা ইউজ হয়েছে এন্ড আমাদের একদমই পুরো বোরিং লেগেছে, এক কথা একদমই ভালো লাগেনি। আরফিন শুভ আর বিদ্যা সিনহা মিমের অ্যাকশন সিনেমা মালিক। মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? গলা কাটা ফেলাতো ভাই। সাইফ চন্দনের পরিচালনায় এই সিনেমাটি 35টি হল পেয়েছে, যার মধ্যে স্টার সিনেপ্লেক্স 10টি এবং লায়নে 3টি শো ছিল। একক হল আর মাল্টিপ্লেক্স মিলিয়ে বেশ কিছু শো কিন্তু হাউসফুল গেছে। I'm not a bad boy. I'm a psycho. গল্প এবং দুর্বল চিত্রনাট্যের কারণে অনেকেই সিনেমাটাকে নিয়ে সমালোচনা করছে। একদমই ভালো না ভাইয়া, ডিসগাস্টিং, অসাধারণ ছিল। সিনেমাটি আয় করছে এখন পর্যন্ত 35 লক্ষ থেকে 40 লক্ষ টাকা।
মেজবাউল রহমান সুমনের রোহিত সিনেমাটি মাল্টিপ্লেক্সে বেশ শক্ত অবস্থান ধরে রেখেছে। মুস্তাফিজুর নূর ইমরান ও নাফিজা তুষির অভিনীত সিনেমাটি 20টির বেশি হল এবং স্টার সিনেপ্লেক্সে 18টি শো পেয়েছে। সাধু ভাই একটা কথা শুন, এমন একটা ফল আছে পৃথিবীতে যা জালিতে হয় না, ডাকরিত হয় না, পাকলে আর কেউ খায়, এমন একটা ফল, সেই ফলটাই গন্ধ। এমনকি ওয়ার্কিং ডেতেও সিনেমাটি ভালোই দর্শক টানছে। ফলাফল 65 লক্ষ থেকে 75 লক্ষ টাকার এক সফল কালেকশন। তার নাম কি? চলুন আমরা সিনেমাটির কিছু দর্শক রিভিউ দেখে আসি। বাপের জন্ম এমন সিনেমা দেখি নাই। টোটালি টাইম ওয়েস্টেজ। মুভিতে আসলে অনেক বেশি সাসপেন্স, অভিনয় অনেক ভালো লাগছে, কিন্তু কাহিনী সব মাথার উপর দিয়ে গেছে। আই এম কাইন্ড অফ স্পিচলেস। আর সর্বশেষে বক্স অফিস কাঁপিয়ে একদম শীর্ষে কে আছে জানেন? সাকিব খান এবং সাবিলা নূরের অভিনীত রকস্টার। আজমান রসুল পরিচালিত এটি একটি মিউজিক্যাল সিনেমা। সিনেমাটি দেশ জুড়ে 103টি হল পেয়েছে। স্টার সিনেপ্লেক্সে চলছে 35টি শো। প্রথম দিনে 29,41,000 টাকার বাম্পার ওপেনিং দিয়ে মাত্র 5 দিনের মাথায় মাল্টিপ্লেক্সে প্রায় 2,10,00,000 থেকে 2.5 কোটি প্লাস টাকার ক্লাব ছুঁয়ে ফেলছে এই সিনেমা। তবে ওয়ার্কিং ডে শুরু হওয়ায় ছবিটির দৈনিক কালেকশন কিছুটা ড্রপ করছে। আনঅফিসিয়ালি সারা দেশ ব্যাপী এর কালেকশন 10 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে হৃদয় রেখে হৃদয়। অনেকে সিনেমাটি নিয়ে সমালোচনা করছে, শাকিব খান না থাকলে হয়তো এত টাকা উদ্ধার করতে পারতো না প্রযোজনা সংস্থা। গ্লোবাল সুপারস্টার, দ্য ফিউচার অফ আ রকস্টার। মিউজিক্যাল এই সিনেমাটি কাহিনী অনেকটাই স্লো। স্টোরি অনেক বেশি ড্র্যাগ করা হয়েছে। আই গেস একটু শর্ট হলে বেশি ভালো হতো। বাট ছবিটার নেতিবাচক দিক হলো আজমান রসু এই প্রথম বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সাহস করে মিউজিক্যাল জনরার কাজ করেছেন। ছবির শুটের আর একটু বেশি সময় নিলে হয়তো আরো ভালো কিছু তৈরি করতে পারতেন। আমাদের মেগাস্টার শাকিব খানকে দিয়ে কত ভালো ভালো মুভি তৈরি করা যাবে, বরবাদ, তুফান, তাণ্ডবের মতো। তাই আমি বলবো আগামী ছবিগুলো আপনারা সময় নিয়ে বানাবেন, যাতে মুভিটা ভালো হয় আর দর্শকরা মুভিটা দেখে মজা পায়। যেহেতু মুভিগুলো এখনো হলে চলমান, তাই তার কালেকশন আপ ডাউন হতে পারে। তো এই ছিল এই ঈদের সব সিনেমার বক্স অফিস রিপোর্ট। আপনারা এই ঈদে কোন কোন সিনেমা হলে গিয়ে দেখলেন, আর আপনাদের চোখে কোন সিনেমাটি সেরা লেগেছে সেটা চটফট নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের মতামত জানতে কিন্তু আমিও ওয়েট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশের মানুষদের। লাভ ইউ অল। আল্লাহ হাফেজ।